বাবা নামাজেরও তো চাবি হওয়া দরকার আছে কি নাই? নামাজেরও তো চাবি হওয়া দরকার আছে। নামাজের জন্য কি চাবি আছে? মৌলভী সাহেব বলেন, একটু দয়া করে বলেন যে নামাজের চাবিটা আবার কি? নামাজ তো জান্নাতের চাবি হয়ে গেল, কিন্তু নামাজেরও তো চাবি হওয়া দরকার। সে নামাজের কি চাবি নাই? আছে বাবা আমার, সে নামাজেরও চাবি আছে, সেই চাবিরও আবার চাবি রয়েছে রে বাবা। নামাজের চাবি আছে, আর ওই নামাজের চাবির চাবি রয়েছে, তার মানে এখনো দুটো চাবি বাকি আছে। ইনশাআল্লাহ বাবা আমার, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে শুধু ঘটনাটা শুনেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি হবে, ও আমার সোনা মানিকেরা, মা খালারা শুনে যান। রাত্রিবেলা আজ আমরা আমাদের বাড়ির মধ্যে কত রকমের কাপড় রয়েছে, প্যান্ট শার্ট আছে, জামা আছে, পাঞ্জাবি আছে, লুঙ্গি আছে, জুব্বা আছে, কেউ আবার শখের শিরওয়ানি সেলাই করেছে। করে কি করে না বাবা আমার, বহু লোক এরকম সেলাই করে করে টেজরির ভিতরে, আলমারির ভিতরে কাপড়কে গুছিয়ে গুছিয়ে রেখেছে। তখন যদি সেই বাচ্চাটাকে একবার জিজ্ঞাসা করা হয়, ও যুবক ভাই, বলো 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 গো, তোমার যে এতগুলো ড্রেস দেখা যায়, এতগুলো কাপড় দেখা যায়, তো বলো বলো এতগুলো কাপড় তুমি কি কি জন্য রেখেছো, কিসের কিসের জন্য রেখেছো বলো। তখন সেই যুবক উঠে বলে, একটা ড্রেস রেখেছি, যদি কারো বাড়িতে খতনা হয়, মুসলমানি হয়, তাহলে মুসলমানি খাওয়ার যাওয়ার জন্য একটা ড্রেস সেলাই করেছে। বলে আরেকটা কিসের জন্য? বলে আরেকটা ড্রেস এই জন্য সেলাই করেছে যে ঈদের নাম এই জন্য সেলাই করেছে, যদি আমার কোনো বন্ধু বান্ধবের বিয়ে লাগে তো ওর তো বরযাত্রী যেতে হবে, তো বরযাত্রী যাওয়ার জন্য একটা ড্রেসকে আবার সেলাই করে রেখেছে। এক এক করে, একটা না দুটা না বাবা, বহু কাপড় সেলাই করে টেজরির মধ্যে ভরে রাখে। আর সেই ড্রেসগুলো এক একটা করে কোন কাজের জন্য নির্ধারিত করে নিয়েছে। আল্লাহ আল্লাহ হযরত আব্দুল্লাহ আনসারী উনি যখনই শুনলেন নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি হবে, একখানি লেবাস দিয়ে রে বাবা আমার আব্দুল্লাহ আনসারী এবং ওনার স্ত্রী দুইজনে মিলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতো রে বাবা। সুবহানাল্লাহ। একখানি লেবাস দিয়ে, ওইখান মাত্র একটি পোশাক, ওই একটি পোশাক দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদা করতেন। আর আদা করতেন তো ওরকমই আদা, কাজা কখনো হতে দিতেন না। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আল্লাহ বাবা আমার মসজিদে নববীর মধ্যে আছেন, আজান যখন শোনা যায়, ওই আজান শুনে সাহাবী রাসূল আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার জন্য ছুটে চলে যান। আবার যখনই নামাজ আদা হয়ে গেল, নবীর পিছনে নামাজ আদা করার পরে পরে আবার ছুটে যখন ফৌরান মানে দোয়া শেষ করার পরে পরে তাড়াতাড়ি করে নিজের বাসার মধ্যে ফিরে আসেন। আর নিজের বাসার মধ্যে ফিরে আসার পরে নিজের ড্রেসটাকে খুলে ওনার ওয়াইফকে দিতেন। ওনার ওয়াইফ সেই পোশাকটা পরে তখন ওনার ওয়াইফ নামাজ আদা করতেন, আর আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে প্রবেশ করে থাকিতেন। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। একবার চিন্তা করে দেখুন যে ওনারা কেমন সাহাবী রাসূল ছিলেন, যে সাহাবী রাসূলদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে, তাদের ভিতরেও আল্লাহর খৌফ কতটা আর নবীর ভালোবাসা কতটা। আজ আমরা নামের শুধু মুসলমান নয়, ওইরকমই কামের মুসলমান হতে হবে। তো কামের মুসলমান যদি হতে লাগে, তাহলে আমাদের ভিতরে নামাজও থাকবে, রোজাও থাকবে, আর এর থেকে সব থেকে
বড় যে জিনিস, সেই জিনিসটা আমার নবীর মুহাব্বত সকলেরই দিলে দিলে থাকে, সুবহানাল্লাহ। অন্তরে অন্তরে। আল্লাহু আকবার কবীরা। তো নবীর ভালোবাসাটা হচ্ছে সবথেকে মেইন। কেন আমার নবী বলতেছি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাক্কা কামিলে মুমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে বেশি আমাকে ভালো না বেসে না, যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জীবন থেকে বেশি না ভালোবেসে নেন, ততক্ষণ পর্যন্ত পাক্কা কামিলে মুমিন মুসলমান বলা যাবে না। হযরতে ওমর ফারুক একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে জিজ্ঞাসা করেন, এ ওমর, বলো বলো গো, তুমি আমাকে কেমন ভালোবাসো? তখন সেই হযরতে ওমর ফারুক উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো নবী, আপনাকে আমি নিজের ছেলে মেয়ে বাপ মা ধন দৌলতের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী মুখটা ঘুরিয়ে নিলেন আর বলতেছেন, ওমর, তুমি এখন পর্যন্ত পাক্কা মুমিন মুসলমান হতে পারো না, পারো না, পারো না রে। আল্লাহ আল্লাহ, ওমর ফারুকের যেন চোখ থেকে জল টপ 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 করে পড়ে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার ভালোবাসার মধ্যে এমন কি কমি হয়ে গেল যেই জন্য আমি এখন পর্যন্ত পাক্কা মুসলমান হতে পারলাম না? আল্লাহ আল্লাহ, বাবা আমার আরেকজন সাহাবী রাসূলকে তখন জিজ্ঞাসা করলেন, করার পরে আমার নবীর কথা যখন শুনলেন, শোনার পরে সেই সাহাবী রাসূল এক কথায় উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি বাবা মা জানি না, বেটা বেটি জানি না, ধন দৌলত জানি না, ওগো নবী, আমি আপনাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী মুচকি হাসি হেসে দিয়ে বলে, এ ওমর, দেখো দেখো গো দেখো, এই হচ্ছে পাক্কা কামিলে মুমিন মুসলমান। দৌলত নয়, তোমার মা বাবার চেয়েও বেশি নয়, এক কথায় তোমার জান থেকে বেশি আমাকে ভালোবেসে নাও, তাহলেই তুমি পাক্কা মুমিন মুসলমান হয়ে যাবে। এই জন্য আমাদের নামাজ দরকার, বুঝতে পারলেন? এই জন্য আমাদের নামাজ দরকার, আর নবীর ভালোবাসাটা দরকার। আর যার ভিতরে নবীর মুহাব্বত থাকবে, ভালোবাসাটা থাকবে, তার ভিতরে নামাজও থাকবে, রোজাও থাকবে, হজও থাকবে, যাকাতও থাকবে, ভালো কাজগুলো সব, নবীর সুন্নাতগুলো তার ভিতরে প্রবেশ করবে। এটাই হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিচয়। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা খালারা শুনেন, বাপ জানেরা, জান থেকে বেশি ভালোবাসবেন, জীবনের চাইতেও বেশি ভালোবাসবেন। এজন্য বলছেন, শায়ের বলতেছেন কি, নবী মোদের দয়ার নবী, বাহ বাহ, জোরে বলেন, নবী মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না গো নবী, তোমায় ছাড়া রইতে পারি না। বাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে হয় কথা বুঝতে পারেন না, জি, পারছেন কি পারেন না? ইশারা বুঝতে পারছেন? যখন এরকম করছি তো বুঝতে পারেন তো, এই ইশারা মানে হচ্ছে সুবহানাল্লাহ বলেন, তাই না?
তো একটু আমি তো আর বলবো না যে বলেন সুবহানাল্লাহ, এটা আপনাদেরকে ইশারা করব, একটু হালকা করে যখনই বলবো এরকম ইশারা করব, একটু সুবহানাল্লাহ বলবেন। বাপ আমার এই সুবহানাল্লাহতে আপনার নেকি আছে, লস নেই, সওয়াব আছে, বুঝতে পারলেন? মাশাআল্লাহ। একজন ছোট্ট বাচ্চা এসে 10 টাকা দান করেছেন, আল্লাহ যেন এই দান কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন সুবহান। তো বাপসেনেরা আমার শায়ের বলছেন কি সুন্দর করে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আর একটু ভালো লাগলে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ পড়তে থাকবেন, এতেও আপনাদের নেকি আছে। শায়ের বলছেন নবী মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না গো নবী, তোমায় ছাড়া রইতে পারি না, তোমার নূরে নূরেতে वाह वाह क्या बात है, वाह। তোমার নূরে নূরেতে জগৎ হলো উজালা, তোমায় ছাড়া রইতে পারি না গো নবী, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো ওমে ফারুক উসমান গনি, তোমার প্রেমে সবাই ধনী, वाह वाह सुबहानअल्लाह। ওগো ওমে ফারুক উসমান গনি, তোমার প্রেমে সবাই ধনী, তোমায় বিনে ওগো নবী, তোমায় ছাড়া ওগো নবী জান্নাত পাওয়া যাবে না। वाह वाह सुबहानअल्लाह सुबहानअल्लाह। আপনারা আমার এই গজলটা আছে নবীর শানে। কিসের শানে? নবীর শানে, যে নবীর জন্য 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে নবীর জন্য দুনিয়া সৃষ্টি করেছেন, সেই নবীর শানে এই হচ্ছে কালাম। জি। আর এই কালামের মধ্যে যদি আমি ওলির নাম ঢুকাই, মনোযোগ দিয়ে শুনবেন একটু ভালো করে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু, ওলির নাম যদি ঢুকাই দিই এই কালামে, চলবে? কোনো মতেই চলবে না, একদম নাজায়েজ, কোনো মতেই চলবে না। ওলি, ওলিদের শান কিছু আলাদা, আর নবীদের শান কিছু আলাদা। জি। বুঝতে পারলেন? তো বাপজানেরা আমার, এই জায়গাতে ওলির নাম ঢুকানো যাবে না, এখানে নবীর নাম ঢুকাতে হবে। জি ভাই। তো বাপজানেরা আমার, ভাই বেরাদারেরা, শুনছি কানের মধ্যে আওয়াজ এসেছে, তো তার জন্য আমি এই জিনিসটাকে আপনাদের কাছে একটু বললাম। হ্যাঁ, তো এই জিনিসটা মনে রাখবেন যে এই জিনিসটাকে যদি কোনো আল্লাহর ওলির ব্যাপারে যদি এরকম একটা মানকাবাত তৈরি করা হয় নবীর শানের নাতকে, তাহলে কিন্তু ওই কালাম পড়া চলবে না। বুঝতে পারলেন? যেখানে নবীর নাম আছে সেখানে নবীর নামকে রাখতে হবে। আচ্ছা বলেন তো বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मदुर रसूलुल्लाह, ताई ना? इकने ला इलाहा इल्लल्लाह के बाद अगर मैं किसी वली को घुसा दूं तो क्या होगा? मैं काफिर हो जाऊंगा, ईमान থাকবে না, ईमान শেষ হয়ে যাবে। ওলিকে ভালোবাসি আমিও, ওলিকে ভালোবাসেন আপনারাও। পীর, এই পীরকে কে ভালোবাসে না? সবাই ভালোবাসে। আপনারা হয়েছেন হয়তো কেউ হুজুর মাশরুর মিয়ার মুরিদ, কেউ হচ্ছেন হয়তো হুজুর ফাসহি মিয়ার মুরিদ, কেউ হচ্ছেন হয়তো হুজুর আশরাফিয়া, হুজুর জালালউদ্দিন আশরাফির মুরিদ, लेकिन वली तो एक ही है, वली तो একটাই, তাই না বাপ আমার? এই ওলি সিলসিলা আসলো কোথা থেকে? ওই হুসেনের বংশধর থেকেই তো, ওই বংশধর থেকেই এই সিলসিলা চলে আসছেন। কেউ কালিমি, কেউ আশরাফি, কেউ রাজবি, কেউ ফাসহি, কিন্তু এই লাইন লাগছে অবশেষে গিয়ে কোথায়? আবার হুসেনের কাছেই গিয়ে লাগছেন, হযরত ইমাম হুসেনের কাছে। আল্লাহু আকবার কবীরা। তো বাপ জানেরা আমার, এই শায়ের গজলের মধ্যে বলতেছেন খুব সুন্দর ভাবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর নবীর জায়গায় নবীর নাম রাখবেন, ওলির নাম ঢুকাবেন না। এটা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আর আমার অনুরোধ, বুঝতে পারলেন? তো ওলির জায়গায় ওলিদের নামই রাখতে হবে ইনশাআল্লাহ। ওলির শানে একটি মানকাবাত বলবো যদি সময় পাই তো, আর এটা হচ্ছে নবীর শানে, তো একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ।
ওগো ওমর ফারুক উসমান গনি তোমার প্রেমে সবাই ধনী তোমায় বিনে ওগো নবী তোমায় ছাড়া ওগো নবী জান্নাত পাওয়া যাবে না জোরে বলেন তোমায় ছাড়া রইতে পারি না গো নবী তোমায় ছাড়া রইতে পারি না তারপরে ছন্দ শুনেন ওগো তুমি যদি না আসিতে কে বাজান তুই খোদা বলে ওগো তুমি যদি না আসিতে কে বাজান তুই খোদা বলে তুমি এসে ওগো নবী তুমি এসে ওগো নবী দিলে খোদার ঠিকানা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত পাথারবাড়ি যুব কমিটি গাউস का दामन खाजा का दामन अबुल फजल मसीह का दामन नारे तकबीर नारे रिसालत তোমায় ছাড়া রইতে পারি না बहुत खूब নবী গো তোমায় ছাড়া রইতে পারি না বাবা আমার তো বলছিলাম নামাজ পড়লে নবীর মুহাব্বত ভালোবাসা লাগবে এটাই হচ্ছে শর্ত যে নবীর জন্য 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন যে নবীর জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন যে নবীর ওসিলাতে জাহান্নাম তৈরি হয়েছে যে নবীর ওসিলাতে আসমান জমিন সৃষ্টি হয়েছে যে নবীর নূরের ঝলকে এই আদম জাতকে আল্লাহ তৈরি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই নবীর শান ও মান কিছু হবে আলাদা রে বাবা সেই নবীর মুহাব্বত যতক্ষণ দিলের মধ্যে না থাকবে আমরা ততক্ষণ পাক্কা কামিলে মুমিন মুসলমান হতে পারবো না আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত আব্দুল্লাহ আনসারী একখানি লেবাস দিয়ে দুইজন স্বামী স্ত্রী নামাজ আদা করেন করার পরে সাহাবাদের মধ্যে তখন আলোচনা হতে লাগলো সাহাবারা যেন গুনগুন গুনগুন করতে লাগলেন কি গুনগুন করছেন বলে হে আব্দুল্লাহ আনসারী আগে নামাজ পড়তে আসতেন আগে মসজিদের মধ্যে আসতেন তো অনেকক্ষণ ধরে আমাদেরকে সময় দিতেন এখন যখনই নামাজ শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে যেন নিজের বাড়ি ফিরে চলে যায় ব্যাপারটা কি জিনিসটা জানতে হবে আল্লাহ আল্লাহ বাবা মা আমার নবীর কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে আমার নবী দয়ার নবী মায়ার নবী গো উনি বলতেছেন কি আলোচনা হচ্ছে তোমাদের মধ্যে বলো আল্লাহ আল্লাহ তখন সাহাবাগণেরা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এ আব্দুল্লাহ আনসারী যেদিন থেকে আপনি বলেছেন নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি হবে যেদিন থেকে বলেছেন নামাজ পড়লে নামাজের জান্নাতের চাবি হবে সেদিন থেকে আব্দুল্লাহ আনসারী যেন মসজিদের মধ্যে আসে আসার পরে নামাজ আদা করার পরে পরে সঙ্গে সঙ্গে যেন বাড়ি চলে যায় এই জন্য আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি কেন এরকম করতে লাগলো আগে তো এরকম ছিল না এখন কেন যে এরকম হতে লাগলো আমার নবী তখন বলতেছেন ও আমার সাহাবাগণেরা তোমরা চিন্তা করো না আমি নবী নিজে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব যাওয়ার পরে এই জিনিসটার খবর আমি নবী নিজে নিয়ে আসব সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা আমার নবী নামাজের পরে এবার যেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে আমার নবী যেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে চলে যায়
আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে প্রবেশ করে আছেন, ওনার স্ত্রী বাড়ির মধ্যে প্রবেশ করে আছে। এবার আমার নবী দরজার মধ্যে গিয়ে ঠক 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 করে আওয়াজ দেয়, বলে দরজার মধ্যে আমার নবী গিয়ে হাজির। রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটে দাঁড়িয়ে আছেন। আওয়াজ দিলেন, দেওয়ার পরে কোনো আওয়াজ আসলো না। তখন আমার নবী বলছেন আসসালামু আলাইকুম। আমার নবী সালাম দিলেন। বক্তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হাজির। হুজুর যদি আমাকে এই ওয়াকিয়াটা বলার একটু খালি সময় দেয় তাহলে বলবো, না হলে মাইক দিয়ে দেব হুজুরের হাতে। তো হুজুরের কাছে জাস্ট 10টা মিনিট সময় শুধু চেয়ে নিচ্ছি। তো বাপজনেরা আমার, আব্দুল্লাহ আনসারীর গেটের মধ্যে আমার নবী হাজির হলেন, আওয়াজ দিলেন, সালাম দিলেন, কোনো জবাব নেই। জবাব যখন পেলেন না, একবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার সালাম দিলেন। কয়বার? 3বার। তোমার মতো, আমার মতো, আপনার মতো, আমাদের মতো ডাকু নাই, চোর নাই যে যাবে আর ভিড়িম ভ্রাম করে দরজা খুলে ঢুকে গেল ঘরে। মানুষের বাড়িতে নিয়ম শিখেন, আদব শিখেন, আমার নবীর কাছ থেকে ব্যবহার দেখেন। এই জিনিসটা যদি আপনিও পালন করেন, আমিও যদি পালন করি, তাহলে নবীর সুন্নতের উপরে আমল হলো কি, তাই না? নবীর সুন্নাত হলো বাড়ির গেটের মধ্যে কারো যাওয়ার আগে যখন তুমি গেটের মধ্যে হাজির হয়ে গেলে তো আগে দরজার মধ্যে আওয়াজ দাও। যদি আওয়াজ না আসে ভিতর থেকে কোনো, তারপরে তুমি আগে সালাম দাও একবার জোরে করে। ওই সালামের জবাব যদি না আসে তারপরে আবার সালাম দাও, ওটারও জবাব যদি না আসে তৃতীয়বার আবার সালাম দাও। ওই সালাম দেওয়ার পরে ওটারও জবাব যদি না আসে তাহলে ওই বাড়ির দরওয়াজা থেকে আপনি রওনা হয়ে যান, আর বাড়ির ভিতরে আপনাকে ঢোকার দরকার নেই। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী গো, দরজার মধ্যে 3বার সালাম দিলেন। দেওয়ার পরে যখন কোনো জবাব আসলেন না ভিতর থেকে, আমার নবী যেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজা থেকে আবার রওনা মসজিদের দিকে হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত আব্দুল্লাহ আনসারীর স্ত্রী নামাজ আদা হলেন। হওয়ার পরে আমার সেই আব্দুল্লাহ আনসারীর স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, তাড়াতাড়ি করে যান, তাড়াতাড়ি করে যান, আমাদের দরজার মধ্যে রাহমাতাল লিল আলামিন এসেছিল গো। যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবী আমাদেরকে সালাম জানিয়েছে, কিন্তু আমি এমন অবস্থাতে ছিলাম যে আমি সালামের জবাব দিতে পারিনি। তুমি তাড়াতাড়ি করে যাও আর আমার নবীর সালামের জবাব তুমি দিয়ে আসো। আল্লাহ আল্লাহ দরজা খুলে দেখলেন নবী যেন বহু দূর চলে গিয়েছেন। আব্দুল্লাহ আনসারী যে পিছন থেকে ডাক দিবে, তো আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছেন যে না না, পিছন থেকে ডাকা যাবে না, যদি পিছন থেকে ডাক দিই তো এটাও বেয়াদবি করা হবে না। আমি তার চেয়ে বরং আমি নিজেই দৌড়াতে শুরু করে দৌড়াতে 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 আমার নবীর কাছাকাছি যখন আব্দুল্লাহ আনসারী হলেন, হওয়ার পরে আমার নবীর কানের মধ্যে যখন ওই পায়ের আওয়াজ যখন যেতে লাগল যে আমার পিছনে কেউ হয়তো দৌড়াচ্ছে, আমার নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে পিছনে ঘুরে দেখেন যে আব্দুল্লাহ আনসারী যেন ছুটে আমার কাছে আসে। আর যখনই আমার নবীর সামনাসামনি রুবারু যখন আব্দুল্লাহ আনসারী হলেন, হওয়ার পরে আমার আব্দুল্লাহ আনসারী বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজুর, ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজুর, ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজুর।
সালামের জবাব দিলেন, দেওয়ার পরে এবার আমার নবী বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, বাড়িতে সালাম দিলাম, জবাব তুমি এখানে দিচ্ছ, ব্যাপারটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বাড়িতে চলেন, তাহলেই বুঝতে পারবেন। অনেক লম্বা ঘটনা আছে বাপ আমার, তাই আমি ঘটনাটা আর বেশি লম্বা করছি না, বাস এটুকুই কথা আপনাকে বলে শেষ করে দিচ্ছি বক্তব্য। বাড়ির মধ্যে নিয়ে গেলেন আমার নবীকে। আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বাড়িতে গেলে খুব ভালো হতো। আমার নবী দো জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে এবার সেই বাড়ির ভিতরে যখনই প্রবেশ করলেন, করার পর আমার আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন থেকে আপনি বলেছেন নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি হবে, সেদিন থেকে আমি আব্দুল্লাহ আনসারী আর আমার স্ত্রী দুইজন মিলে একখানি লেবাস দিয়ে আমরা নামাজ আদা করতেছি গো নবী। আমি যখন নামাজ আদা করতে যাই, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় এই গর্তের ভিতরে প্রবেশ করে থাকে, আর আমি নামাজ আদা করে আসার পরে আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে প্রবেশ করে থাকি, আর আমার স্ত্রী সেই লেবাস পরে নামাজ আদা করে। এই জন্য আপনার সালামের জবাব আমরা কেউ দিতে পারিনি। আমার নবী তখন বললেন, চলো একটু দয়া করে সেই গর্তটা দেখাও, শরীয়তের মধ্যে আছে না বাইরে আছে? আমার নবী দেখলেন উপর থেকে ঢুলকি মেরে দেখতেছেন যে সেই গর্তের ভিতরে এত অন্ধকার, এত অন্ধকার যে বোঝা যায় না সে গর্তের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। তখন আমার নবী বলেন, হে আব্দুল্লাহ আনসারী, তোমার চিন্তা করতে হবে না, করতে হবে না, আজ থেকে তুমি মনে করে নাও তুমি তোমার জান্নাতে চাবি হাসিল করে নিলে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাথানবাড়ি যুব কমিটি মাওলানা রফিকুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ আদা করলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ আনসারী, জান্নাতের চাবি তোমার হাসিল হয়ে গেছে। তো যাক বাপ সেনেরা আমার ভাই বেরাদারেরা, তো আমাদের এখান থেকে বোঝা গেল যে আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিছু চাইতেও হয়, দেখেন না আপনারা, দেখেন একটু ফলো করেন, আপনার বৌমার এখন অপারেশন রুমে অপারেশন করার জন্য ডাক্তার আছে, অপারেশন রুমে ঢুকানো আছে আপনার বৌমাকে। এবার আপনার বিআইন তখন ফোন করে বলছেন, আপনার বিআই ফোন করে বলছে, বিআই একটু দয়া করে 2 রাকাত নফল নামাজ পড়ো। কেন? বলে, বউ আমার বেটিকে, আপনার বৌমাকে অপারেশন রুমে ঢুকানো আছে, তার এখন অপারেশন হবে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করে। বলে কি বলে না? বলে না বাপ আমার? এই নামাজটা হচ্ছে জারিয়া। আল্লাহর কাছে আপনি যে চাইবেন কিছু, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার কবীরা, কে নামাজ আদা করো, এই ঈমান ওয়ালো, নামাজ আদা করো, আর নামাজের মধ্যেই থেকে তুমি আমার কাছে মদদ তলব করো, কিছু চাও। अल्लाहु अकबर कबीरा इन्नल्लाह मा'स-साबिरीन, सब्र करने वालों के साथ अल्लाह होता है। সবর যে করে তার সঙ্গে আল্লাহ থাকে, আল্লাহ সাথ দেন। তো বাপ জানেরা, আমার ভাই বেরাদারেরা, ও আমার সোনা মানিকেরা, তো আমাদের হচ্ছে জারিয়া ওসিলা এই নামাজ। নামাজকে আদা করতে হবে, নামাজ আদা করে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। আপনি পড়েন না বাপ আমার রাত্রে তাহাজ্জুদের নামাজ, আপনি পড়েন না সাবে কাদরের নামাজ, আপনি পড়েন না সাবে বারাতের নামাজ, আপনি পড়েন না লাইলাতুল বারাতের নামাজ, আপনি পড়েন না শবে মিরাজের নামাজ, আর নামাজের মধ্যে আল্লাহর কাছে মদদ চান। শবে বারাতের রাতটা গেল, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যখন শবে বারাতের দিন আসে, সূর্য যখন ডুবে যায়, ডুবার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আমি আল্লাহ প্রথম আসমানে নুজুল হয়ে থাকি, আর আমি বান্দাদেরকে ডাকি, হে আমার বান্দারা, আছো কেউ আমার কাছে মাগফিরাত চানে वाला, আমি আল্লাহ তার গুনাহকে maaf করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার করেন ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার দিল থেকে করেন, দেখবেন এই দুনিয়ারও আপনার ভালো হবে, আখিরাতেরও বেড়া পার হবে। বাবসেনেরা, এই কথার মধ্যে আপনাদের কাছে আলোচনা করে যাহা কিছু বক্তব্য বললাম, একটি ছোট্ট করে নাত বলেই বক্তব্য শেষ। একবার মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনা মাটি রে সকল সুখ বুঝি তো কপালে। গজলটা খুব পুরাতন, কিন্তু মনোযোগ দিয়ে একটু ভালো করে শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর যদি এটা না লাগে তাহলে আরেকটা নতুন বলবো। হ্যাঁ, নতুন শুনবেন? যিনারা শুনবেন একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে ইয়া হাবিবাল্লাহ। শোনো হে বেনামাজিরা, শোনো হে বেনামাজিরা, নামাজ কেন পড়ো না? শোনো হে বেনামাজিরা, নামাজ কেন পড়ো না? নামাজ তোমার সঙ্গের সাথী, তা কি তোমরা জানো না? সুবহানাল্লাহ। রতন নামে 1000 আর সেলিন নামে 500 টাকা। আল্লাহ যেন এই দান কবুল করে, আমিন সুম্মা আমিন। আচ্ছা, দোয়া করতে হলো, ঠিক আছে, দোয়া করে দিন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর আছেন ইনশাআল্লাহ, উনি দোয়া করে দিবেন। সবাই দোয়াতে শামিল হবেন। শুনেন মুহাব্বতে গজলটা শুনেন, তারপরে শেষ করে দিচ্ছি। কে সর্বপ্রথমে আসিবে ফজর, ফজর পড়বে যে সোনা। সর্বপ্রথমে আসিবে ফজর, ফজর পড়বে যে সোনা। ফজর, ফজর হবে কোরআনে তিলাওয়াত, চুপচাপ তো থাকবে না। শোনো হে বেনামাজিরা, নামাজ কেন পড়ো না? নামাজ তোমার সঙ্গের সাথী, তা কি তোমরা জানো না? তারপর আসিবে জোহর, জোহর পড়বে যে সোনা। তারপর আসিবে জোহর, জোহর পড়বে যে সোনা। আর জোহর হবে মাথার ছাতা, সূর্যে তাপ তো লাগবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে সূর্য 1 হাত উপরে থাকবে, যেটা আমরা কানুন শরীয়ত উর্দু কিতাব এর মধ্যে বলেছেন আলামত। 1 হাত উপরে থাকবে সূর্য, মাথা থেকে 1 হাত উপরে। ওই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য জোহর যদি আপনি আদা করেন, তো জোহর মাথার ছাতা হবে। জোরে বলে আর একটু মোহাম্মতে। তারপর জোহরের পরে কি আসর। তার মানে যিনারা পড়ছেন তাদের মনে আছে, বাকি কারণেই আছে মনে। কি আসরের জোহরের পর? জোরে বলেন। তারপর আসিবে আসর, আসর পড়বে যে সোনা। তারপর আসিবে আসর, আসর পড়বে যে সোনা। আরে আসর হবে রেশমি রুমাল, মুজবে গায়ের পাসিনা। শোনো হে বেনামাজিরা, নামাজ কেন পড়ো না? নামাজ তোমার সঙ্গের সাথী, তা কি তোমরা জানো না? আসরের পরে তারপর আসিবে মাগরিব, তারপর আসিবে মাগরিব, মাগরিব পড়বে যে সোনা। আরে মাগরিবই হবে
কবরে বাতি অন্ধকার তো থাকবে না। সুবহানাল্লাহ। শোনো হে বেনামাজিরা, নামাজ কেন পড়ো না? নামাজ তোমার সঙ্গের সাথী, তা কি তোমরা জানো না? ঈশাটা বাকি থাকলো, এটা বাকি রেখেই দিই না, বলে দেবো? বলে দেবো। তাহলে একটা যুবক ভাই আসো তো 200 টাকা নিয়ে। 200 টাকা আমি খালি একটাই, বেশি নিব না, হুজুর কালেকশন করবে একজন। 200 টাকা একজন শুধু, আমি সত্যি অবশ্যই হবে, অবশ্যই একটাই শুধু কলম, একজনই শুধু বলেন যে আমি 200 টাকা দিলাম। আচ্ছা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 200 টাকার দাতা, 200 টাকার দাতা, নারে তাকবীর। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা চেয়েছি, একটা হয়ে গেছে। আল্লাহ যেন ওনার দান কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। তারপর আসিবে ঈসা, তারপর আসিবে ঈসা, ঈসা পাবে যে জোনা। আরে ঈসা হবে, আরে ঈসা হবে ফুলের বাগান, জান্নাতের ঠিকানা। বাহ বাহ, সুবহানাল্লাহ। শোনো হে বেনামাজিরা, নামাজ কেন পড়ো না? নামাজ তোমার সঙ্গের সাথী, তা কি তোমরা জানো না? बहुत खूब, बहुत खूब। वाह वाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। আমার ভাই বেরাদারেরা।